হ্যালো বন্ধুরা, আজকে এই যে এই ডামের গাছটা আমি কেটে দেখাবো। কেটে দেখাবো বলতে গেলে আজ পুরো রিপোর্ট করবো। এই যে এইটাতে এই 18 ইঞ্চি একটা গ্রো ব্যাগে লাগাবো। এই যে কিছু মাটি রেডি করে নিয়েছি। রেডি বলতে গেলে আমার ওই যে একই বক্তব্য, যেটা নর্মাল মাটি, শুধু এখানে নর্মাল মাটি আছে, আদার্স অন্য কিছু নাই। তবে এই টাইমে রিপোর্ট করে যে ফুল আসে না বা অনেক কিছু হয়, তো সেসব কারণগুলা আমি দেখব যে আজকে ওরকম হচ্ছে কি না। তবে আশা করি হয়তোবা ফুল আসবে না কি হবে তাও দেখব। এখনো গাছে কোনো কিন্তু ফুলের দেখা দেয়নি। যে বন্ধুরা, সব জায়গাগুলো আমি দেখাচ্ছি, কোনো কিন্তু ফুলের কোনো জায়গায় দেখা দেয়নি। আর গাছটা পুরো আজকে আমি কেটে এক কথায় রিপোর্টিং করে এটাই দেখাবো। ওটাই অনেক গাছটা গোড়াটাই যে মোটা হয়ে গেছে, আর আজকে আমি কেটে দেখাবো। চাচা ওটা এবার একটু কেটে ফেলেন। আর কাটতে কাটতে আরো দু একটা বলি, এই লেবুর আজকে ভিডিও দিব, রিভিউ ভিডিওটা দিব যে খেতে কেমন, রসটা কেমন আছে, পাকা কতটা মিষ্টি, কি কি এটা দেখাবো। লেবুটা আপাতত থাকছে, এখন শিকড়টা কাটে না, আপনি একটু আস্তে আস্তে করবেন। এই যে গাছটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এত বড় ড্রামের গাছ কিভাবে আমরা রিপোর্ট করি নার্সারিতে, সেভাবে দেখাচ্ছি সম্পূর্ণ। এতে কিন্তু কোনো সার ফার কিচ্ছু দেওয়া নাই। আগেই বলি বন্ধুরা বারংবার, আপনারা ভাববেন না যে এতে অতিরিক্ত সার বা প্রচুর কিছু দেওয়া আছে। এই যে এখানে প্লেন নর্মাল মাটি, এটাতে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো সার ফার কিন্তু কিছুই নেই, একদম 18x18 একটা ব্যাগে বসিয়ে দিব। গাছটা আমি দেখাচ্ছি, এই যে লেবু ধরে আছে একদম ডাইরেক্ট, এত বড় এই টাইমে গাছ রিপোর্ট করছি। তবে দেখা যাক, সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা যে এই টাইমে গাছ রিপোর্ট করে ফুল আসবে কি না আসবে, সেটা সম্পূর্ণ দেখারই বিষয়। তবে দেখা যাক কি হয় না হয়। ফুল তো আসবে, টেস্ট রিভিউ দিব পরে আবার আমি। ড্রামটা একটু শক্ত আছে। গোটা গাছটা আমি দেখাচ্ছি। ড্রামটা এত বড় গাছ আমরা কেটে কিভাবে বসাই না বসাই বন্ধুদের মাঝে শেয়ার করলে বন্ধুরা অবশ্যই বুঝতে পারবে যে এটা এত বড় একটা গাছ, তারা হয়তো কিভাবে লাগাবে না লাগাবে, তার একটা আইডিয়া পেয়ে যাবে। সেই কারণেই আমার আরো দেখানো। মোবাইলটা টানেন চাচা। ড্রামটা শক্ত অনেক, খুব কষ্ট খাটনি, যদিও ভিডিওর মাঝে আমি এটা শেয়ার করছি। আজকে ভিডিওটা আমি নিজেই করছি। ও প্রচুর শিকড় একদম। এই যে গাছটাকে এবার আস্তে আস্তে ওপেন করা হচ্ছে। গাছটা টান দিলে বেরিয়ে যাবে। এখানে আসো, তুমি ধরো। এটা এইদিকে টানো না, বেরিয়ে যাবে। হ্যাঁ টানো, হ্যাঁ। এবার চাচা ওতে তুলেন, গাছটা তুলেন শূন্য করে, পুরো বেরিয়ে যাবে। সাবান তোল। হ্যাঁ বাস 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 বাস, দামটা বের করে লে, বাস আরামসে। এই যে গাছটার এখন কি অবস্থা আছে সেটা দেখাচ্ছি। এই যে রুট, প্রচুর রুট আছে, দেখি বোঝা যাচ্ছে যে একদম রুট গুলাও খুব সুন্দর, একদম সবুজ সতেজ রুট আছে। আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুদেরকে। এই গাছটা কিন্তু রিপোর্ট হবে, এটাতে হবে। আর এইটা আমি রিপোর্ট করে, আমিও বলি, অনেকেও বলে যে এই টাইমে রিপোর্ট করলে আর জানে নাকি ফুল আসে না। তবে দেখবো এই গাছটা রিপোর্ট করে এই টাইমে ফুল আসছে কি না। শিকড়ও আছে প্রচুর, তবে দেখা যাক, রিপোর্ট হবে এবার। এটা আপনারা একটু তুলে ভরে দেন।
গাছটা ভালো করে একটু মিডিলে বসিয়ে দিবেন। মিডিলে একটু সোজা করে বসিয়ে দেন চাচা। সোজা হয়নি, গোড়াটা আপনার দিকে যাবে, মানে ঠিকই আছে, একটু টেনে ধরেন। হ্যাঁ একদম রাইট। এর মাটি দেন, এবার মাটি দেন, মাটি মাটি দিতে লাগো। এখানে ভালো আমরা ভরে দিচ্ছি। আপনি ফটাফট যাবেন। এতে কিন্তু বন্ধুরা কোনো সার মিশানো না, কিছু নাই, শুধু নর্মালি মাটি। কারণ এই টাইমে সার ফার দিবেন না, নাহলে শিকড় নষ্ট হয়ে যাবে। আমারও সার দেওয়া নাই। চারিদিক থেকে স্যার, এক ধারে দিবেন না, চারিদিকে একদম। হ্যাঁ এই সাইডটা দিলেন, হ্যাঁ হ্যাঁ আপনার হাতের ওই সাইডটা। ভিডিওটা বন্ধুরা স্কিপ করবেন না, দেখতে অবশ্যই ভালো লাগবে। এইভাবে আপনারা করবেন, যে কোনো গাছ রিপোর্ট এই টাইমে করবেন, কোনো অসুবিধা নাই। যদি আমি করলাম, করে দেখি কেমন কি হয় না হয়। এই যে কালার লেবুটা দেখাচ্ছি এখন, লেবুর কালারটা একদম অসাধারণ, ফুল ইয়েলো কালার, দেখতে অসাধারণ লাগছে। ততক্ষণ ব্যাগে মাটি ভরাটাও দেখাচ্ছি আমি। এই যেটা খালি থেকে গেল, হ্যাঁ এই টেলে দাও তো মাটি। হয়তো তুলে দাও না, তাহলে তো ই হবে না। ওই তো ওখানে মাটি আছে সিদ্ধে, ওই কলতলা ওখানে নিয়ে এসো। বন্ধুরা স্কিপ করবেন না, প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর এই লেবুর আজকে রিভিউ টেস্টটাও দিব, যে এখন কেমন রস আছে, কি কতটা মিষ্টি, সেগুলা সম্পূর্ণ দেখাবো আমি। এই যে কালার দেখতে মানে অসাধারণ লাগছে। কালার গুলা দেখাচ্ছি আমি, কালার পুরো দেখলে মন ভরে যায় একদম, অসাধারণ লেবুর কালার। লেবুগুলা দেখাচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছে। ততক্ষণ এখানে মাটি ভরাও কাজটা চলছে। এত বড় গাছ রিপোর্ট করে দিলাম, জানি না সম্পূর্ণ উপরওয়ালার আশায়, তবে দেখা যাক এই গাছে আবার ফুল আসে কিনা। এটা সেই জর্ডান মৌসুমি, কারণ গাছটা পাত্রটা ছোট হয়ে গেছিল, ওতে 3 বছর ধরে আছে। এবার একটা বড় 18x18 গ্রো ব্যাগে যদিও দিয়ে দিলাম। এই সাইডটা আরো টাইট হবে, এই যে তলটা ফাঁকা থেকে গেল, অনেক কিছু দিয়ে কি করেন।
আহা, লেবুটা পড়ে গেল। আচ্ছা, এই লেবুটাই যেহেতু পড়ে গেল, এই লেবুটাই রিভিউ টেস্ট দিব আজকে। এই যে জর্ডান, সে বিখ্যাত জর্ডান। এই টাইমের ভিতরে রস কতটা কি আছে সবকিছুই দেখাবো বন্ধুদেরকে। লেবুটা দেখতেও খুব সুন্দর লাগছে, কালারটা অসাধারণ, লেবুর সাইজও ভালো, খুব সুন্দর। বন্ধুরা, যে কোনো গাছ লাগাতে হলে এইভাবে সিম্পলি মাটি, বেশি কিছু সার ফার দিয়ে লাভ নাই। তাই আমি বলি যে কোনো গাছে, যে আমি এই গাছটা লাগালাম সম্পূর্ণ কিন্তু পুরো এমনি, কোনো সার ফার কিছুই কিন্তু দিইনি। এবার জল দিয়ে দিব, জল দিয়েই একজন না। বন্ধুরা দেখতে থাকবে। এই যে জিও ব্যাগে এটা করে দিলাম। জিও ব্যাগ গুলাও খুব সুন্দর, একদমই খুব সুন্দর শক্তপোক্ত। এই যেখানে বকুলদার নাম্বারও দেওয়া আছে, বকুলদার এটা জিও ব্যাগ। আপনারা চাইলে বকুলদার কাছ থেকে যোগাযোগ করে আরামসে ব্যাগ নিতে পারেন। এই যেখানে ওর কন্ট্যাক্ট নম্বর বকুলদার, ওখান থেকে সমস্ত জিও ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো খুব সুন্দর, শক্তপোক্ত, মোটা আমাকে দিয়েছে। আশা করি আপনারা সকলেই ভালো ব্যাগ পাবেন। আর এই ব্যাগে গাছ করে খুব শান্তি, গাছের ক্ষতি হয় না, মানে গাছটা রোদে অনেকটাই কন্ট্রোল করে। আর অন্য কিছু প্লাস্টিক হলে একটু তেতে যায়, গাছটা একটু ক্ষতি হয়, যদিও আমাদের উপায় থাকে না, করতে হয়, কিছু করার নাই। তবে গাছটা রিপোর্ট হওয়ার মোটামুটি প্রায় হয়ে গেল। এবার একটু জল দিয়ে দিবে, তাহলে এর কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে কিচ্ছু দিলাম না বন্ধুরা, একদম খুব সিম্পলি একটু জলটা দিয়ে দিবে। এই যে গোটা গাছে খুব সুন্দরভাবে জলটা দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে আরামসে। কোনো ব্যাপার না গাছ রিপোর্ট করা, যে এই সার দিতে হবে ওই সার দিতে হবে, বিভিন্ন ঝামেলা, এসব কিচ্ছু দরকার নাই। আপনারা যে কোনো গাছ রিপোর্ট করবেন, কোনো সার দিবেন না, সেসব গাছ ভালো হবে, ভালো থাকবে। আর অতিরিক্ত সার দিলে গাছের ক্ষতি হবে। এই যে আমি গাছটা একদমই মানে সিম্পলি বসিয়ে দিলাম, তবে আশা করা যায় ফুল আসবে, এতেও ফুল আসবে। যে জোর পেয়ে ফুল আসে না এরকম মনে হয়, তবে দেখি এতে ফুল আসে কি না। আর এই লেবুটাই যে আমার হাতেই আছে, এটা এখন আমি টেস্ট রিভিউ করে দেখাবো, বন্ধুরা দেখতে থাকবে। গাছটা ততক্ষণ হয়ে গেল রিপোর্ট করা। এবার আমি লেবুটা কাটবো, লোকজনও আছে, আমি দেখাচ্ছি। কই চাকুটা কই বন্ধুরা, এখানে আমি দেখাচ্ছি। এই যে যে জর্ডান আমি বলি, শুধু দেখেন কোনো রসের বংশ শুকায়নি এখন অবধি। আর শুধু কালারটা শুধু দেখলেই বন্ধুরা বুঝতে পারবে, শুধু আমার মুখের কথা না, তবে কালার সবকিছু আপাতত এখন অবধি ঠিক আছে। কতটা কি মিষ্টি সব লোকজনকে খাওয়াবো, তারাই বলবে। আর এই যে এনে সিডের পরিমাণও অল্প, এখানে মিডিলে 2-4টে সিড হয়। আর এই যে লেবুটা দেখতে অসাধারণ, হাতে রাখে। সবাইকে আমি একটু করে দিব, রিভিউ হবে। সরি চাচা, একটু খেয়ে দেখেন।
ভালো রাস্তা, ভালো স্বাদ, দারুণ লাগছে খেতে, চরম মিষ্টি, এত স্বাদ না, আচ্ছা একটু বলবেন। কি রস। না, অসাধারণ রস আছে এবং মিষ্টিও আছে। আমরা আগে ভাবতাম যে এই মাটিতে টক হবে, কিন্তু সে হারে টকটা নাই। আচ্ছা আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, কুচাটাও আরামসে খুলে আছে, আর মানে কিছু বলারই না, অসাধারণ মিষ্টি। এত সুস্বাদু। বন্ধুরা আমি দেখাচ্ছি, আর এদের রসও মানে কোনো কমতি নাই। খেয়ে দেখেন কত সুন্দর ইগুলা মানে ছুটে আছে। ক্যামেরাম্যানকে দেওয়া হবে, অসুবিধা নাই। এই যে খুব সুন্দর ভাবে, যে জর্ডানের আসল বৈশিষ্ট্য, এই যে মিষ্টিও প্রচুর। একটু ধরেন, সামান্য একটা কুয়ার রস আমি একটু চিপে দেখাই। এই যে, এই যে, আর খুব রসটাও খুব গাঢ় রস। তো যাই হোক, বন্ধুদেরকে ভিডিওটা দেখার জন্য হাজার হাজার ধন্যবাদ। আর এই গাছটা আমি মেন হচ্ছে এই রিপোর্ট করার ভিডিওটা দেখাবো তাই করলাম। আর গাছের লেবু ছিল দুটো, একটা টেস্ট রিভিউ করে দেখালাম, আর একটা লেবু আছে আবার পরে দেখাবো। তো যাই হোক, ততক্ষণ বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।